হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এখন আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি। তো আমি কোথায় যাচ্ছি জানো তোমরা? তো তোমাদের তো সেটা আমি বলবো, তার আগে বলো বন্ধুরা, আমার ড্রেসটির কালার কেমন লাগছে? এটা ছিল মেহেন্দি কালার ড্রেস, কারণ আমি এই কালার ড্রেসেই প্রথমবার পরলাম। তো এই কালারটা আমার খুবই পছন্দ ছিল। তো পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। তো আমি এখন কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের বলাই হয়নি, তাই না? তো আমি আসছি আমি ছোটো মাসির বাড়ি। তো অলরেডি মাসির বাড়ি এসে গিয়েছি। তো আমার মাসির রুমটা তোমাদের সঙ্গে ঘুরে শেয়ার করে দেবো। তো তোমরা প্লিজ সকলে মিলে আমাকে কমেন্টে জানিও যে আমার মাসির ঘরটা কেমন লাগলো তোমাদের। তো হ্যাঁ, আশা করছি আমার মাসির পরিবেশটা মানে বাইরেটা তোমাদের ঘুরে শেয়ার করব। তো তোমাদের দেখার জন্য যে বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে। কিন্তু এখন আর যেতে পারলাম না, কারণ অনেকটা রাস্তাতে এসেছি। তো আমি একটু থকে গিয়েছি, সেই জন্য আমি একটু রেস্ট নিচ্ছি। তো এখানে রেস্ট নেওয়ার পরে তো চলে এসছে ম্যাঙ্গো জুস। তো আমি ভাবলাম ম্যাঙ্গো জুসটা তো আগে খেয়েই নিই, তাই না? কারণ অনেকটা লং রাস্তায় এসেছি। তো তোমরা তো বুঝতেই পারছো কতটা রোদ, তাই না? তো আমি এখন ম্যাঙ্গোটা তো খেয়েই নিচ্ছি। খাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে বাইরেটা শেয়ার করে দেবো। কিন্তু আমি বাইরে যাওয়ার চান্স পেলাম না, আবার চলে আসলো একটা নাস্তা। তো এই নাস্তাটা ভালো আমি খেয়ে নিয়ে যাব। এখানে নাস্তা এসছে, চিকেন কষা ছিল, সালাদ ছিল, আর যেটাকে বলা হয় পরোটা। তো এখন অলরেডি আমি খেতে বসে গিয়েছি। তো তারপর কারণ অনেকটাই যেতে আমাদের লেট হয়ে গেছিলো। তো তারপরেই চলে এলো আমাদের মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি কে খেতে ভালোবাসো বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই জন্য আমার মাসি আমার জন্য বিরিয়ানিই করেছে। যাই হোক না কেন, বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছে, খুব টেস্ট হয়েছে। যাই হোক, প্রথমবার মাসির বাড়ি এসে বিরিয়ানি খেলাম। তো কিন্তু আমি আর আমার বড়মাসাই কিন্তু একসঙ্গেই খাচ্ছি। অনেক দিন পরে আমরা দুজনে একসঙ্গেই খাচ্ছি, কিন্তু আমরা একসঙ্গে খেতে বসে বেশ মজা করছি। আমি ওকে ঠেলছি, ও আমাকে ঠেলছে, কারণ এই মজাটাই তো থাকবে, তাই না? তো আমি একটা গোবরা ডিমের গালে দিচ্ছিলাম, ও রেগে গিয়েছিলো। যাই হোক, এই মজাটা করলাম, এটাই খুব আনন্দ লাগলো। কিন্তু একসঙ্গে খেতে বসে আমরা খুব আনন্দ পেয়েছি। তো পাশেই ছিল একটা মানে কি বলবো, এটাকে খুব দারুণ লাগছিলো মিষ্টিটা। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি আবার বাইরে চলে এসেছি। তো আমি একটু ছাদে উঠলাম, ভাবলাম তোমাদের সঙ্গে আমি এটাও শেয়ার করি ছাদে ওঠে। কিন্তু এখানে দেখছি ছাদে ওঠার পরে কতগুলো গরু রয়েছে। তো আমি মাসিকে জিজ্ঞাসা করলাম, মাসি এখানে কী হচ্ছে? তো মাসি বললো এখানে গরুর হাট বসেছে। কারণ আমাদের বকরা ঈদের আর তো খুব একটা বেশি দেরি নেই, তাই না? সেই জন্য গরুর হাট বসে গিয়েছে। তো এখানে কতগুলো গরু রয়েছে তোমরা দেখো। তো এখানে গরুর হাট বসেই গিয়েছে অলরেডি। তো এখন আমার ছাদে ওটা আমার ভীষণ ভালো লাগছে, কারণ এখানে একটা বিরাট জাম গাছ রয়েছে। তো সেই জাম গাছটায় এত জাম হয়েছে যে তোমাদের আমি মানে বলে বোঝাতে পারবো না যে কতটা জাম হয়েছে। তো তোমাদের সঙ্গে সেটাও দেখিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে বলো, কালো হয়ে আছে জামগুলো, খাবার জন্যে যা হচ্ছে না। কিন্তু আমি পারতেই পারছি না, হাতে যাচ্ছে না। তো খুব কষ্ট করে মানে অনেক টান দিয়ে তো আমি একটা ঝাড় নিয়েছি। কিন্তু গাছটা কিন্তু ভরে আছে। কথাই আছে না, যাদের থাকে তাদের কিন্তু ভালো লাগে না, কিন্তু ওদের আছে, কেউ ওদের পছন্দ করে না জাম খেতে। তো যাদের যে জিনিসটা থাকে সেটা কিন্তু তাদের একদমই ভালো লাগে না, তাই না? তো আমি কিন্তু অনেক কষ্ট করে একটা ঝাড় নিয়েছি, সেটা খেতেই এখন ব্যস্ত হয়ে গিয়েছি। তো খুব কালো হয়ে গেছিলো। তো বন্ধুরা, তোমরা জাম খেতে কে ভালোবাসো? কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো জামগুলো দেখে কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে যে একবারে পেড়ে আমি যে একবারে যেন খেয়ে নিই। কিন্তু পারতেও পারবো না, কিন্তু খেতেও পারবো না, এটাই লোভ রয়ে যাচ্ছে। তো গাছটা কিন্তু পুরো গাছটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, পুরো গাছটাই কিন্তু ভরে আছে। তো এরকম জাম গাছ থাকলে কার না ভালো লাগে, তাই না?